সেখানে সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তারা তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেছেন। বেশিরভাগ বক্তার কথায় উঠে এসেছে যে তিনি কি করে একজন আপসীন নেত্রী হলেন। তো সেই আপসীন নেত্রীর গল্পই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে বেগম খালেদা জিয়া সেই শুরু থেকে কিভাবে এত দূর পর্যন্ত এলেন, তিনি কিভাবে আপসীন নেত্রী হলেন, সেই গল্পই আজকে এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন এই ভিডিওটি। বেগম খালেদা জিয়াকে আলাদা করে চেনা যায় তার সিদ্ধান্তের দৃঢ়তায়। স্বৈর শাসক এইচ.এম. এরশাদের অধীনে 1986 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা অংশগ্রহণ করলেও বেগম খালেদা জিয়া সে পথে যাননি। আপোষের বদলে সংগ্রামকেই বেছে নিয়েছিলেন তিনি। সময় তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে। 1990 সালে এরশাদ সরকারের পতন ঘটে, আর 1991 সালের নির্বাচনে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরবর্তী জীবনে কারাবরণ, রাজনৈতিক নিপীড়ন তাকে বারবার পরীক্ষায় ফেলেছে, কিন্তু তিনি আপোষ করেননি, যা খালেদা জিয়ার রাজনৈতিক চরিত্রের সঙ্গে আপসীন নেত্রীর অভিধা জুড়ে দেয়। 1981 সাল জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের গুলিতে তিনি শহীদ হন। তার গঠন করা বিএনপি তখন টালমাটাল অবস্থায়। গৃহবধূ খালেদা জিয়া 1982 সালের জানুয়ারিতে তিনি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন এবং পরের বছর অর্থাৎ 1983 সালের মার্চে দলের কাউন্সিলে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং তারপরের বছর অর্থাৎ 1984 সালের আগস্টে তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন। মূল নেতৃত্ব হাতে পাওয়ার 2 বছরের মাথায় স্বৈর শাসনের অধীনে নির্বাচন না করার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে খালেদা জিয়া স্পষ্ট করেন তিনি দীর্ঘ লড়াইয়ের ভার বইতে চান। এরশাদ পতনের আন্দোলন বেগবান করতেই 7 দলীয় জোট নিয়ে রাজপথে নামেন বেগম খালেদা জিয়া। এই সময় তার দল থেকে একাধিক নেতাকে কব্জা করেন এরশাদ। খালেদা জিয়া কয়েকবার সংক্ষিপ্ত সময়ের জন্য আটক হয়েছেন। পুলিশ হামলার শিকারও হন একাধিকবার। এরশাদ সরকার 85 দিন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখেন। অন্যদিকে আন্দোলন করে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট ও বামপন্থী দলগুলো 5 দলীয় জোট গঠন করে। শেখ হাসিনাকেও এরশাদ সরকার গৃহবন্দী করে। এরপরও এরশাদের অধীনে 1986 সালের নির্বাচনে অংশ নেয় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ। বিএনপি এটিকে নীল নকশা নির্বাচন বলে আখ্যা দেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বইতে লেখক মহিউদ্দিন আহমেদ লেখেন, খালেদার চরিত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তার আপসহীন ভাবমূর্তি। বেগম খালেদা জিয়া অনেকবার গ্রেপ্তার কিংবা অন্তরীণ হয়েছেন, তাকে কখনো আপোষ করতে দেখা যায়নি। রাজনীতিতে তিনি একটি মানদণ্ড তৈরি করে দিয়েছেন। এরশাদ পতনের পর দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে প্রায় 1.5 দশক। 2007 সালে আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যা 1-11 বা 1-11 সরকার নামে পরিচিতি পায়। ওই সরকারের আমলে 2007 সালের 3 সেপ্টেম্বর বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান ওই 1-11 সরকার। ওই সরকার অবশ্য শেখ হাসিনাকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিলেন। প্রায় 1 বছর 8 মাস জেলে থাকার পর 2008 সালের 11 সেপ্টেম্বর খালেদা জিয়া জেল থেকে মুক্তি পান। কারাগারে থাকা অবস্থায় 2008 সালের 3 জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগে মামলা করেন সেই 1-11 সরকার। 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন শেখ হাসিনা। 1-11 সরকারের সময়ের করা খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা চলতে থাকে।
2008 সালের 11ই জুন শেখ হাসিনা মুক্তি পান। পরের দিনই তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। তখন খালেদা জিয়া কারাগারে ছিলেন। রাজনৈতিক মহলে আলোচনা ছিল যে শেখ হাসিনা বিদেশে যাওয়ার পর খালেদা জিয়াকেও বিদেশে চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিল তখনকার সেই 111 সরকার। কিন্তু তাতে রাজি হননি বেগম খালেদা জিয়া। পরে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে বিদেশে পাঠানো হয় এবং খালেদা জিয়াও মুক্ত হয়। এরপর 6 নভেম্বর শেখ হাসিনা দেশে ফিরে আসেন এবং 29 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া আপোষহীন মনোভাবের কারণেই দুই নেত্রীকে মাইনাস করার চিন্তা থেকে সরে আসে সেই সময়ের 111 সরকার। জিয়া অরফানেন ট্রাস্ট মামলার রায় যখন ঘনিয়ে আসে, এর আগে 2017 সালের 15ই জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। খালেদার বিরোধীরা প্রচার করতে থাকে যে সাজা এড়িয়ে যেতেই খালেদা জিয়া বিদেশে গেছেন, তিনি হয়তো আর ফিরবেন না। তবে প্রায় 1.5 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে মামলার মোকাবেলা করেন বেগম খালেদা জিয়া। 2018 সালের 8 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। ওই দিনই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। 2020 সালের 25 মার্চ কোভিড মহামারীর সময় শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে শেখ হাসিনার সরকার, যাতে তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারেন। 1/11 পরবর্তী সময় রাজনীতি পুনরুদ্ধারের পরও খালেদা জিয়া আপোষের পথে হাঁটেননি। চাপ থাকার পরও তিনি 2014 সালের নির্বাচন বর্জন করেন। 4 দশক জুড়ে রাজনৈতিক সিদ্ধান্তে অনড় থেকেছেন, দৃষ্টান্ত স্থাপন করেন বেগম খালেদা জিয়া। এজন্য ব্যক্তিগত, পারিবারিক ও তার দল বিএনপিকে মূল্যও দিতে হয়েছে। তবে শেষ বিচারে তার দৃঢ়তার মনোভাব তাকে আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে তিনি এমন এক নেত্রী যার জীবন ও রাজনীতি বারবার প্রমাণ করেছে সব আপোষ রাজনৈতিক লাভ আনে না, আবার সব অনমনীয়তাও পরাজয় নয়। বন্ধুরা, আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়ার জানাজায় কত লক্ষ মানুষ হয়েছে তা সঠিক নির্ধারণ করা সম্ভব নয়। কেউ বলছেন 24 লাখ, কেউ বলছেন যে 1 কোটির উপরে। তবে যথেষ্ট মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন, হয়েছিলেন তিনি আপোষহীন নেত্রী।